আগামীকাল হয়তো উদ্বোধন, রোববার উদ্বোধন হবে না, কালকে কালকে উদ্বোধন হবে, যার জন্য পুরো ঢাকা, আমাদের গপু ঢাকা, মাথার টুপি রাখতে পারছি না। এই হচ্ছে প্যান্ডেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অনেকটা দেরি হয়ে গেল জানো তো বেরোতে বেরোতে, এখন 7টার মতো বাজছে। ওপরে এসে একটু চাল ডাল ভেজাবো, তারপর বেরোবো। গপু নিচে তৈরি হচ্ছে, আর এতটা দেরি হয়েছে দেখে গপুকে বললাম আজকে একটু স্কুটি নিয়ে চলো। আর আমাদের বাড়ির কাছাকাছি জানো তো বিশাল বড় একটা কার্তিক পুজো হয়, বিশাল বড় একটা কার্তিক ঠাকুর। আমি গত বছরও গেছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। তো ঠাকুর এসে গেছে, প্রায় 2 দিন হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে না, প্লাস্টিক দিয়ে পুরো আটকানো। কালকেও যখন মিমোকে নিয়ে আসছি ওখান থেকে দেখলাম কিছু দেখা যাচ্ছে না। তো গপু আর আমি প্ল্যান করেছি যে চলো একেবারে স্কুটিটা নিয়ে যাই, ঠাকুরটা ওখানে দেখবো, যদি দেখা যায় দেখে পাশে বিশাল বড় একটা মাঠ আছে, ওখানে আমরা কিছুক্ষণ হাঁটবো, হেঁটে বাড়িতে আসবো। কেন এখন যদি হেঁটে ওখানে যাই না, অনেকটা বেলা হয়ে যাবে, বাড়ি আস্তে আস্তে আবার লক্ষ্মী এসে যাবে, মিনা এসে যাবে। এই দেখো বাজছে পুরোপুরি 7টা, এখন বেরোবো আমরা। রেডি? চলো। মর্নিং ওয়াক হবে না, আজ কার্তিক দর্শন। হ্যাঁ, তার মধ্যে সময় থাকলে একটু হাঁটবো, সময় থাকলে একটু হাঁটবো ওই মাঠটায় সামনে। চলো বেরিয়ে যাই। এই যে আমাদের গপু বেরিয়ে গেছে গাড়ি নিয়ে, রেডি। আমাদের কি প্ল্যান, চলো। মাথার টুপি রাখতে পারছি না, আমাদের গপু ডাকা সামনে প্যান্ডেল, সব আটকানো তো, আমাদের কি ঢুকতে দেবে? ঢুকতে দেবে আমাদের? এই হচ্ছে প্যান্ডেল, এই দেখো এই হচ্ছে প্যান্ডেল। আর সামনেটা দেখো পুরো প্লাস্টিক দিয়ে এইভাবে পুরো ব্যারিকেড দেওয়া, যার জন্য ঠাকুর দেখতে পাবো না, ব্যাড লাক আমাদের। চলো, এমন ভাবে আটকে দিয়েছে না সামনেটা, বলো দেখতেই পারবো না, যার জন্য এলাম। আজকে আগামীকাল হয়তো উদ্বোধন, রোববার উদ্বোধন হবে না, কালকে হ্যাঁ কালকে উদ্বোধন হবে, যার জন্য পুরো ঢাকা। এই যে মিমোর খেলার মাঠ, সকালবেলা সব প্র্যাকটিস করছে। ও ওইদিকে পাঁচিলটা বল যায় বলে ওইদিকে পাঁচিল দিয়ে দিয়েছে। প্ল্যান ছিল মিমোর খেলার মাঠে একটু হাঁটবো, কিন্তু যেহেতু গপু আজকে তাড়াতাড়ি বেরোবে অফিস, চলে এসেছি, আর হাঁটলাম না। এখন দুধ নিয়ে বাড়ি যাবো, এই যে গপু দুধের দোকানে আছে। এই যে একেবারে চলে এসেছি বাজারে, গপু ওখানে সবজি নিচ্ছে, আর এখানে দেশি পালং দেখে আমি দাঁড়িয়ে পড়েছি, দেশি পালং আর দেশি ফুলকপি। কি গো এখানে আসো, দেশি পালং দেখে দাঁড়িয়ে পড়েছি। এই যে এখান থেকে পালং শাক নেবো। হাঁটতে বেরিয়ে আমাদের আজকে শুধু বাজারই হলো, হাঁটা তো হলো না, সমস্ত কিছু হয়ে গেছে, ফল সবজি, আর এখানে একটা ব্রাউন ব্রেডও নিলাম। গুড মর্নিং। ঝড় বয়ে গেল, ভেবেছি সন্ধ্যাবেলাটা বা বেলার দিকে দেখা যাবে না, ভোরবেলাটা গেলে একটু দেখা যাবে, কিন্তু এই অবস্থা, দেখতে পেলাম না, আমাদের ব্যাড লাগ, আমরা বাড়ি চলে এসেছি। আজকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, বাদামটাই খাওয়া হয়নি, এখন সবার আগে ছাড়ালাম। কি গো বাদাম নাও। নিচে কুমড়ো গাছ লাগিয়েছিলাম, সে আমার কাছে আজকে প্রথম কুমড়ো ফুল ফুটলো, দেখো একটাই ফুটেছে আজকে, নিয়ে এলাম। আর আজকে সকালবেলা আসার সময় একদম ছোট ছোট ফুলকপি নিয়ে এসেছি, একদম দেশি কপি, আমাদের এখানে নেপালগঞ্জের সবজি, একদম চাষিদের। সেই পাতাটা এত কচি না, সেই পাতা দিয়ে আজকে কফি পাতা বাটা হবে, কফি পাতা লঙ্কা বাটা, আমার শ্বশুরমশাই সমস্ত বাটাকে বলতো লঙ্কা বাটা, সেই কফি পাতা বাটা হবে আজকে। এখন সবে শীত পড়তে শুরু করেছে, আর এই কচি পাতাগুলো ভীষণ ভালো লাগে খেতে, সেটাই আজকে হবে। আমাদের গপু আজকে দুধ রুটি খেয়ে গেছে, তখনও চচ্চড়িটা হয়নি, সমস্ত সবজি দিয়ে একটা টিফিনে চচ্চড়ি করা হয়েছে, সেটা দিয়ে এখন রুটি নেবো আমাদের মতো। ডোডো আবার সেদ্ধ খাবে না, ওর জন্য পোচ করা হচ্ছে একটু গোলমরিচ আর নুন দিয়ে। এই যে সুন্দর এখানে পোচ হচ্ছে ডোডোর। আজকে আমাদের বাড়িতে অনেক দিন বাদে রুটি করা হলো, হাত রুটি। গপু দুধ রুটি খেয়ে গেছে, তখনও চচ্চড়িটা হয়নি, আমার জন্য একটু চচ্চড়ি দিয়ে নিয়ে এলাম। কি করছে দুজনে দেখো, হেভি লাগছে, হেভি 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 লাগছে। ভালো করে খেলো। এই দেখো যে ক্যামেরা ধরেছি ওইদিকে চলে গেছে। বাবু খেলে এসে এ দৌড়েছে, এত গরম লেগেছে এখানে ফ্যান চালিয়ে দিয়েছে। মিমোর এত শরীরে গরম, আয় তাড়াতাড়ি মিমো, ক্যামেরা বন্ধ আছে, চলে আসো। এখন বড় হচ্ছে না, এখন এত লজ্জা, যেই ক্যামেরা অন করেছে ওইদিকে চলে গেছে। ওই দেখো এই আয়নায় দেখা গেছিল তোকে, এই আয়নায় দেখতে পেয়েছি আমি। এই যে সুন্দর আমাদের খাবার বাড়া হয়ে গেছে, আর এই শীতে আমাদের প্রথম আজকে কফি পাতা বাটা হয়েছে, ফুলকপি পাতা বাটা, সব সবজি দিয়ে চচ্চড়ি, ডাল সেদ্ধ, এক ঢিবি মুসুর ডাল আর ফোড়ন ভাল লাগছে না শীতে, আজকে ডাল সিদ্ধ করা হয়েছে, আর ডিমের কড়াই পাতুরি, ফুলকপি আলু দিয়ে, মিমো স্পেশাল। আয়, দুপুরবেলা তো প্রতিদিন থাকে স্কুলে, দই খাওয়া হয় না সেইভাবে ডোডো মিমোর, এটা মিমোর। ওপর থেকে একটু বাতাসা ছড়িয়ে দিয়েছি, আবার দিলাম তো বাতাসা,
এই দেখো মিমোর জন্য উপর থেকে দই নিয়ে এসেছি, বললো বাতাসা দিয়ে আনলাম, ওর হবে না, আবার উপরে গেছে বাতাসা আনতে। তুই কি পাগল হয়ে গেছিস? এতগুলো বাতাসা খাবি, পেটে কৃমি পোকা হবে, ওগুলো দিবি না। আমি একটা বাতাসা পুরো গুঁড়ো করে দিয়েছি, তারপরে ও নিয়ে এসছে আরও 2টো না 3টে। কটা এনেছিস? 2টো? কটা এনেছিস? জানি না বলতে। তুই তো এনেছিস, জানিস না মানে? 2টো না 3টে নিয়ে এসছে, পুরো দিয়ে এত মিষ্টি শিরা হয়ে যাবে মিমো, ভালো লাগবে না খেতে। আর আজকে আমার ডোডো বানিয়েছে স্পেশাল চিজ অমলেট, চিজ পোচ। ডোডো কুসুম যেখানে গোটা চিজ পোচ অমলেট কোথায়? ও যাই হোক, সন্ধ্যেবেলা স্ন্যাক্স ডোডোর আজকে। আর ক্যামেরায় আসবে না। ক্যামেরা আচ্ছা ওদিকে যা, তুমি যা, 1 সেকেন্ড তো। আচ্ছা তোকে না দেখে হাতটা দেখাবো তো। এই যে বাবু বানিয়ে এখানে রেখে দিয়েছে, এখন আমাকে তুলে দিতে হবে প্লেটে। আয় নে নে নে, 1 সেকেন্ড দেখে যেতে নে। আর একটু শক্ত হবে কুসুমটা। চিজ পোচ ডোডো করেছে, ডোডোর দেখা দেখি এবার মিমো আবার নিচ থেকে ডিম নিয়ে এসছে, এবার মিমো বানাবে। ভেঙে যাবে কুসুমটা, আস্তে করে কড়াইটা কাজ করে টেলে নে, আস্তে। আওয়াজ করে না ডোডো, আওয়াজ করছো কেন? এই যে এটা মিমোর ডিম, ভেঙে নিতে হয় নাকি কড়াইতে দিলে? ও ফেটাবি, ধর হ্যান্ডেল ধর। গোলমরিচ নিয়ে ভালো লাগবে ডোডো, গোলমরিচ দে, এই সমস্ত প্রচুর গোলমরিচ দিলে ভালো লাগবে। একটু ছড়িয়ে নে উপর দিয়ে। আর এইটা হচ্ছে মিমো ডিমটাকে ফেটিয়ে নিচ্ছে। চিজ কোথায়? এর মধ্যে চিজ দিবি? এই যে এখানে এটার মধ্যে আছে। চিজ দিবি? একজনেরটা দেখলে আরেকজনের শখ হয়। ডোডোর খিদে পেয়েছে সন্ধ্যেবেলা, তাই বলে মিমোরও খিদে পেয়ে গেছে, তাই তো মিমো? আর এখানে সুন্দর একটু চা বসিয়েছি, আমাদের 3 জনের, অল্প অল্প খাবো। সন্ধ্যেবেলায় একটু চা না খেলে মুডটা চেঞ্জ হয় না, অল্প অল্প খাবো 3 জনে। আর আজকে আমাদের গপু আসবে না, ও একেবারে কালকে ভোরবেলা চলে যাবে রানীগঞ্জ, সে কারণে এই রাতটুকুর জন্য আর আজকে বাড়িতে আসবে না। রানীগঞ্জে তো ওদের একটা ব্রাঞ্চ আছে আনন্দলোকে, আর আজকে রাত্রে একটু চিলি পনির বানাবো ডোডো মিমোর জন্য রুটির সাথে খাওয়ার। এই যে একদম অল্প অল্প চা 3 জনের, অল্প করেই করেছি। ডোডো আমি ক্রিম কেকার দিয়ে খাবো, আর মিমো খাবে বেটে নেয়া। ভু 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 কেন আবার? ক্যাপসিকাম ছাড়া আজকে, তার উপর থেকে পনির পড়ে যাবে। শুকনো খাবি না গ্রেভি হবে? মিমো শুকনো হবে, সবার লাস্টে শুধু কাঁচা লঙ্কাটা পড়বে। এই যে ডোডো মিমো আজকে নিচে খাবে, একেবারে চিলি পনির নিয়ে চলে এসেছি। আর ডোডো নিয়ে এসছে এখানে রুমালি রুটি, এর সাথে রুমালি রুটিটা খুব ভালো যাবে, সে কারণে রুমালি রুটি দিয়েই খাবে ওরা। আর আমি খাবো ভাত। নিচে ডোডো মিমো খাচ্ছে, আমি উপরে চলে এসেছি। এখন একটু ভাতটা গরম করবো মাইক্রোওয়েভে, আমি খাবো। গপু তো আজকে আসছে না, আমি একাই খাবো। তো চলো এর সাথে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাবা দেখা না ভাল লাগে না, একজনও দেখলে ওরম করে না। আবার নিয়ে এসছি উপর থেকে, এই দেখো আমার পিঠের উপরে বসেছে। তোর বন্ধুরাই